মাইনর ইতিহাসের সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। মাইনর ইতিহাস থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হয় সেই সিলেবাসের টাইটেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই সিলেবাসের উপর ভিত্তি করে 6 এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তবে বেশ কিছু তথ্য তোমাদের একটু জানিয়ে রাখি। মাইনর ইতিহাসের এত বড় একটা সিলেবাস, আর এই সিলেবাস থেকে একদম লিমিটেড সাজেশন দেওয়া কিন্তু সম্ভব না। কোনো টিচার যদি বলে থাকে যে 10 থেকে 15টা প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, সেটা কিন্তু এই ইতিহাস বলো, বাংলা বলো, এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। ফিলোসফি বলো, তো যাদের যাদের রয়েছে তোমরা জানো। তবুও বেশ কিছু প্রশ্নাবলী রয়েছে যেগুলো আমাদের মনে হয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার সামনে তোমাদের প্র্যাকটিস করে যাওয়া উচিত। সেই প্রশ্নাবলীর লিস্ট আজকে তোমাদের সামনে শেয়ার করছি। আর এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, সাজেশনের পিডিএফ, এই পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কাল সকালেই দিয়ে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত যারা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবে। শুরু করছি স্পেশাল ভিডিওটি। আরও একটা তথ্য বলার ছিল, এখানে যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পরের সেমিস্টারের পেইড নোটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরু থেকে নোটপত্রগুলো সংগ্রহ করো। 5th সেমিস্টার তোমাদের নতুন সেমিস্টার, আর একটা নতুন সেমিস্টার মানে নতুন লড়াই, বুঝলে? এই লড়াইয়ে জিততে গেলে তোমাদের সেমিস্টারের শুরু থেকেই কিন্তু জোর কদমে প্রস্তুতি নিতে হবে। তো তোমরা চাইলে আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। শুরু করছি স্পেশাল ভিডিওটি। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনেই কিন্তু রাখা রয়েছে। প্রথমে আমরা বাংলা ভার্সনটা আলোচনা করে নেব। এখানে প্রত্যেকটা প্রশ্নই দেখতে পাচ্ছ, আমি কিছু কিছু প্রশ্ন মার্কিং করব, একটু দেখে রাখবে ভালো করে। প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে খলজি বিপ্লব একটু দেখে রাখবে, তারপরে আলাউদ্দিন খিলজির বিষয়টা রয়েছে। এখান থেকে সুলতানি আমলের কর ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, প্রত্যেকটা প্রশ্নেই পড়বে, যেগুলো মার্ক করছে সেগুলোকে ভালো করে পড়ে রাখবে। তারপরে এখানে বিজয়নগরের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার বিষয়টা একটু পড়বে। আর এখানে রয়েছে প্রত্যেকটাই পড়ো, তার মধ্যে লাস্ট দুটো একটু ভালো করে পড়বে। আমরা নিচে আসবো, নিচে এসে পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট এবং 3 নম্বর চ্যাপ্টারটা আমাদের মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটা প্রশ্ন হয়তো তোমরা পেয়ে যাবে, 4-5খানা প্রশ্ন পড়েই এখান থেকে কমন পাওয়া সম্ভব, যেটা আমাদের মনে হচ্ছে। তার মধ্যে ভক্তি আন্দোলনের প্রভাব, সুফি আন্দোলন এবং তার বিভিন্ন সম্প্রদায় আলোচনা, সুলতানি যুগে ফরাসি ও আঞ্চলিক সাহিত্যের বিকাশ, সুলতানি যুগের সাহিত্যকলা সম্পর্কে আলোচনা করো। তারপরে পরবর্তী অধ্যায়গুলো থেকে যে সমস্ত প্রশ্ন পড়তে হচ্ছে দেখতে পাচ্ছ। তারপর শিবাজির মারাঠা যে সমস্ত রয়েছে সেগুলো একটু দেখে রাখবে। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট। ইংলিশ ভার্সনটা নিচে রয়েছে, ইংলিশ ভার্সনটা তোমরা পিডিএফটা না হয় ডাউনলোড করেই দেখে নেবে। তো আবারও বলছি, যারা এখনও পর্যন্ত কিছুই পড়োনি, যে কয়েকটা সময় রয়েছে বা যে কয়েকটা দিন হাতে রয়েছে বা যতটুকু সময় রয়েছে, কিছু সংখ্যক প্রশ্ন পড়ো, যাতে করে কিছু হলেও তোমরা বানিয়ে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়ে আসতে পারো। আর পরের সেমিস্টারে যাতে এই সমস্ত ভুল না হয় সেই দিকটা অবশ্যই তোমাদের ভাবতে হবে, এবং সেই ভুলগুলো আর করা যাবে না। এটার জন্য কি করণীয় সেটাও তোমাদের করতে হচ্ছে। এবং খুব ভালো হবে যদি আমাদের নোটপত্র নিয়ে রাখো, তাহলে তো একটা পুরো গাইডেন্স পেয়ে যাচ্ছ আমাদের। তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। মিলতে হে পরের কোনো ক্লাসে।